প্রেম আপনার কাছে কেমন? সেটা কি আমরা প্রেম বলতে কি আমরা রোজি সিদ্দিকীকে বুঝবো, নাটককে বুঝবো, না অন্য কিছুকে বুঝবো? প্রেমের ধারণাটা আপনার প্রেম কাছে তো কেমন? একেবারে একটা অন্য বিষয়। প্রেম এটা শুধুমাত্র যে স্বামী স্ত্রীর প্রেম না, আপনার তো প্রকৃতির প্রতিও প্রেম থাকতে পারে। আপনার ম্যাটেরিয়ালিস্টিক আর ম্যাটেরিয়ালিস্টিক না, পদার্থ এবং জড় পদার্থ বা পদার্থের বাইরেও আপনার প্রেম থাকতে পারে। এই প্রেমের সংজ্ঞা তো ওইভাবে নির্ধারণ করা যায় না। প্রেমের সংজ্ঞা এক এক সময় এক এক রকম। শহীদুজ্জামান সেলিমের প্রেমের সংজ্ঞা কি? আমার প্রেমের সংজ্ঞাটা হচ্ছে আস্থা, নির্ভরতা, ভালো লাগা। আমি লতা মঙ্গেশকরের গানকে ভালোবাসি, আমি লতা মঙ্গেশকরকে ভালোবাসি, আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমি লালনকে ভালোবাসি, লালন প্রেমিক আমি রবীন্দ্র প্রেমিক আমি লতা মঙ্গেশকর প্রেমিক সুতরাং প্রেম হচ্ছে ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। আস্থা এবং নির্ভরতার বিষয় হচ্ছে পারিবারিক প্রেমের ক্ষেত্রে বা মানুষের সাথে বা জীবনের সাথে জীবনের প্রেমের ক্ষেত্রে, জীববস্তুর সাথে জীববস্তুর প্রেমের ক্ষেত্রে। তো আমি এইভাবেই দেখি প্রেমকে। কাজ কাজ শহীদুজ্জামান সেলিমের প্রায়োরিটির জায়গায় কোন জায়গায় থাকে? এক নাম্বার, আপনার কাছে প্রার্থনা করা যেমন, আমার কাছে অভিনয় করা তেমন। প্রার্থনাতে আপনি যেমন একনিষ্ঠভাবে প্রার্থনায় বসে যান, আমি অভিনয় যখন করি একনিষ্ঠভাবে করবার চেষ্টা করি। সুতরাং প্রায়োরিটির দিক থেকে ওটা আমার এক নম্বর। আমার বাবা যেদিন মারা গেছে বা আমার মা যেদিন মারা গেছে তার একদিন বা দুদিন পরেও আমাকে থিয়েটারের শো করতে হয়েছিল। সেই জায়গা থেকে যদি কল্পনা করা যায় তাহলে কি বাবার মৃত্যু বা মায়ের মৃত্যুকে আমি পাশে রেখে আমি ঢাকা থিয়েটারের শো করেছিলাম। আমার শারীরিক অসুস্থতা বা আমার পা ভেঙে যাবার পরেও আমি ভাঙা পা নিয়ে আমি শো করেছিলাম। সুতরাং প্রেমের দিক থেকে আমার কাজের জায়গাটা হচ্ছে সবচেয়ে প্রথম।